দাইমি সালাতই কোরআন, ওয়াক্তি সালাত কোরআন নয়। কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই, দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাতই হচ্ছে কোরআন, আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে। সব জায়গায় অনুষ্ঠান দেওয়া, প্রতিটা জায়গায় অনুষ্ঠান, ইবাদতের মূলের ধারের কাছেও নাই, ধারের কাছেও নাই। যখন বলা হয় দাইমি সালাত, এইটা আবার কি ভণ্ডয় নতুন কথা লয়ে আইছে, অথচ এইটাই কোরআন। দাইমি সালাতই কোরআন, ওয়াক্তি সালাত কোরআন নয়। কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই, দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাতই হচ্ছে কোরআন, আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে। তাহলে সেই দাইমি সালাতকে যারা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না? আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি? যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায়? এই ফতোয়া মুফতিরা দিব, আমার কাম না ফতোয়া দেওয়া। তাহলে দাইমি সালাতকে ধামা চাপা, সিয়াম আত্মসংযম, আত্মসংযম কই? পেট সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান থেকে বিরত থাকে, আর খাবারের থেকে বিরত, আর শরীরের বিভিন্ন মসলা মাসাইল ঠিকঠাক ওটি থেকে বিরত, কিন্তু গুড় সুদ চুরি চামারি ছিনতাই রাহাজানি থেকে বিরত নাই। তাহলে হাকিকি সিয়াম কে করে? আত্মসংযম একজনও করে না। দেহ সংযম দা বোঝায়, দেহ সংযমও করতে হইব, তার আগে আত্মসংযম। কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায়, ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না। আর সারা জীবন দেহ সংযম করবেন, জীবন আত্মসংযম হইব না। শরীরটা ভালো থাকবো, ঠিক আছে, এটা মানি। সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে। খালি দলিল চায়। এই আপনি যে কথা বলেন, দলিল কোথায়, রেফারেন্স কোথায়? এক আল্লামা সাহেব, সে জ্ঞানের জাহাজ, তো বিদ্যার জাহাজ না, কইতাছে আপনি যে কথা বলছেন এটার দলিল দেন। তা আমি কইলাম যে হুজুর দলিল তো দিমু, তার আগে একটা কথা শুনে। দলিলের কইলে দলিল নাই, দলিলের দলিল থাকে না, দলিলেরই দলিল নাই। কারণ দলিল যেখানে শেষ, ওইখানে সত্য খাড়ায় রয়েছে, সত্যের দলিল লাগে না।